হঠাৎ করেই উধাও হয়ে যায় ৭৬ যাত্রী বিমানবন্দর থেকে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। সেখান থেকে হঠাৎ করে ৭৬ প্যাসেঞ্জার বা যাত্রী উধাও হয়ে যায়। ঘটনাটা ঘটছে গতকালকে। সেটা হচ্ছে বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে ঢাকা, সেখান থেকে ৭৬ যাত্রী একটা ফ্লাইটে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, এবং মালয়েশিয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সেখানে হচ্ছে তারা প্রাথমিকভাবে যে এয়ারপোর্ট সেখানে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর প্রথম যে প্রসিডিউর সেটা কিন্তু তারা শেষ করে। ইভেন ইমিগ্রেশন যেটা আছে সেটাও কিন্তু ওরা পার হয়ে যায়, অর্থাৎ তার যে পাসপোর্ট, ভিসা এবং তার যে লাগেজগুলো আছে, যে মালগুলো নিয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু চেকিং করা শেষ। এবং ইমিগ্রেশন অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে যে গুরুত্বপূর্ণ একটা স্টেপ বা সিকিউরিটি আপনি বলতে পারেন, সেটা হচ্ছে ইমিগ্রেশন। সেই ইমিগ্রেশনে কিন্তু এইচ এন্ড এভরি সিঙ্গেল টপিক দেখা হয়, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, আদার্স আনুষঙ্গিক সবকিছু কিন্তু এই ইমিগ্রেশনে দেখা হয়। এবং এই ইমিগ্রেশন থেকে যদি অনুমতি দেওয়া হয়, তাহলেই কিন্তু একজন যাত্রী বিমানের পর্যন্ত যাইতে হয়, এবং বিমানে উঠে কিন্তু তার যে নির্দিষ্ট ডেস্টিনেশন আছে সেখানে কিন্তু যেতে পারে। তো এই ৭৬ যাত্রী হচ্ছে ইমিগ্রেশনও পার হয়ে যায়, এবং ইমিগ্রেশন পার হওয়ার পর একদম লাস্ট স্টেপে যে একটা সিকিউরিটি নিরাপত্তা থাকে, সেখানে এই ৭৬ যাত্রী যেন আছে, এই ৭৬ যাত্রী হচ্ছে প্রথম ১-২ জনের হচ্ছে ভিসা জটিলতা দেখা দেয়, এবং যে ভিসাগুলা সেগুলা কর্তৃপক্ষের কাছে মনে হইলো এগুলা ভুয়া ভিসা। সো এরকম কারণে তারা হচ্ছে জিজ্ঞাসাবাদ করতেছিল এই ২-৩ জন, প্রথম ২-৩ জনকে। তো প্রথম ২-৩ জনকে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে হচ্ছে আর পাসিং দেয় না, অর্থাৎ বিমানে উঠতে দেয় নাই কর্তৃপক্ষ। এই বিষয়টা দেখে পিছনে যে যাত্রীগুলো ছিল তারা কিন্তু এটা জানতে পারে, এবং জানার পর তারা হচ্ছে আবার এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়। এখন এটা হচ্ছে যে এজেন্সি, অর্থাৎ যাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, বা এয়ারপোর্টের যে লাস্ট সিকিউরিটি লেয়ারটা ছিল সেখানে যাদেরকে আটকে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তারা যে বিবৃতিটা দিছে সেটা হচ্ছে কোনো এক এজেন্সির কাছ থেকে তারা মালয়েশিয়া যাইতেছে ট্যুরিস্ট ভিসার কারণে। সো এরকম তাদেরকে ধরা হয়েছে, এবং পরে যে ৭৬ জন যাত্রী ছিল তারা কিন্তু একের পর এক কোনোভাবে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি ভিসার মধ্যে কোনো জটিলতা থেকে থাকে, তাহলে কেন ইমিগ্রেশনে সেটাকে আটকানো হলো না? কারণ ইমিগ্রেশন হচ্ছে এরকম একটা প্রসেসিং লেয়ার, যেখানে হচ্ছে ইচ এন্ড এভরি সিঙ্গেল টপিক বা ইচ এন্ড এভরি সিঙ্গেল বিষয় কিন্তু একজন যাত্রী সব কিছুই কিন্তু দেখা হয়। তো সেখানেও কিভাবে এই যে এত বড় একটা মিস্টেক হয়, এটা কিন্তু আমরা বলতে পারি বিমানবন্দরের জন্য একটা গুরুত্বপূর্ণ অবহেলা। তো এরকম যদি ইমিগ্রেশনে এরকম অবহেলা হয়ে থাকে, কারণ ইমিগ্রেশনে কিন্তু পাসপোর্ট, ভিসা চেক করার সব প্রসিডিউর কিন্তু এখানে আছে, অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ লেয়ার নিরাপত্তার। সেখানেও তারা দায়িত্ব অবহেলার কারণে এই ৭৬ যাত্রীকে পাসিং মানে টিক মার্ক দিয়ে দিছে যেন ওকে আছে, কিন্তু লাস্ট লেয়ারে গিয়ে তারা হচ্ছে আটকে যায়। সো ইমিগ্রেশনে এখানে ডেফিনেটলি এখানে অবহেলা আছে। তো যারা ইমিগ্রেশনে অবহেলা করে তাদের বিরুদ্ধে কিন্তু একটা স্টেপ নেওয়া উচিত। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।